মানসীস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আকাশের এই অবস্থার পরের ঠিক এই ছবিটা দেখে তোমরা ভাবছো না এটা ইলিশ মাছ ভাপা? না, এটা ইলিশের রিপ্লেসমেন্ট। কারণ আকাশে এরকম অবস্থা, ক্যালেন্ডারে বর্ষাকাল, মন আফটারঅল বাঙালি, মনটা তো ইলিশ ভাপা করবেই। কিন্তু ব্যাঙ্গালোরের মাছের দোকানে গিয়ে আমরা জানতে পারলাম ইলিশের নাকি আমদানি নেই, যাও আছে দাম আকাশ ছোঁয়া। তো আকাশ থেকে টপ করে মাটিতে পড়ে রুই মাছই কিনে নিয়ে এলাম। দেখো কী খাচ্ছি ইম্পর্টেন্ট নয়, মনটাই আসল রাজা। তো আমি রুই মাছটাকেই ইলিশ মাছ ভাপা ভেবে খেয়েছি। অনেক বকে ফেললাম, চলো রেসিপিতে যাই। তো আজকে ইলিশ মাছ ভাপা কী করে বানিয়ে নিই সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে একটা পাত্রে একটু নুন, জল, লেবুর রস, একটু ভিনিগার দিয়ে মাছটাকে 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট বাদে ভাপার রেসিপি যেমন হয়, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে একটা টিফিন বক্সে মাছগুলো দিয়ে তো ভাপা করেছি। কিন্তু আমি যেহেতু কাঁচা মাছ খেতে পারি না, তো ওই যে জলে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছটাকে, ম্যারিনেশনের পরে মাছটাকে না এপিট ওপিট করে খুব হালকা করে ভেজে তারপর কিন্তু ভাপাতে বসিয়েছি। কিন্তু টেস্ট দুর্দান্ত হয়েছিল। আর রেসিপি আজকে কিন্তু মেনুতে ছিল ওই রুই মাছ ভাপা, টমেটো, আমসত্ত্ব, খেজুর দিয়ে চাটনি আর মাছের মাথা দিয়ে ঝাল। ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।